সংসার সুখের হয় রমণীর গুণে। Hi guys, Assalamualaikum. Welcome my hobby house blog challenge. আমি জ্যোতি, আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, এখন তো শীতের সকাল, আর দেখো শীতের সকালে সূর্যটা মেঘের পাশ থেকে উঠছে, বেশ দেখতে ভালোই লাগছে। আমি প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি ছাদে। এখন ছাদে একটু ঘোরাঘুরি করে চলে যাব নিচে। সূর্যটা দেখতে বেশ ভালো লাগছে। এখন বানাবো সকালের নাস্তা, আর মেয়ে তো সকালে স্কুলে চলে গিয়েছে, ছেলে হাসবেন এখন ঘুমাচ্ছে। আজকে সকালের নাস্তায় বানাবো সরু চাকলি, আর তার জন্য দেখো আগে থেকে আমি একটু পানিতে একটু চিনি আর একটু নুন দিয়ে ভিজু দিয়ে রেখেছি, যাতে চিনিটা একটু নরম হয়ে গলে যায়। আছে সরু চাকলিতে কোনো রকম মিষ্টি দেয় না, তো যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা তো দিতেই পারে। তো এখানে দেখো একটু নাড়ানাড়ি করার পর চিনিটা গলে গিয়েছে। এখানে এবারে আমি এই আটাটা এখানে দিয়ে দিচ্ছি। এতে আছে 1 পেয়ালা চালের আটা, 2 পেয়ালা ময়দা। আমি একটু পানি দিয়ে আর এটা একটা ভালো ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, শীতকালে পিঠে পুরি খেতে বেশ ভালো লাগে, আর যদি এরকম সকালে ঠান্ডায় গরম গরম পিঠে বা পুরি খাওয়া হয় তো বেশ অনেকই ভালো লাগে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আটার ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এবারে চুলাতে চাটু বসিয়ে একটু তেল ব্রাশ করে আমি এই সরু চাকলিটা বানিয়ে নেব। তো সরু চাকলি করা তো অনেকই সহজ, আর কে করতে পারো, আর তোমরা এই শীতকালে কি পিঠে করে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে। তখন আমার ভিডিওটা দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমি এখানে একটা হাতা দিয়ে 1 হাতা করে এরকম একটু ব্যাটার নিয়ে চাটুর উপরে দিয়ে দিচ্ছি। প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি, আর এক পিঠে হয়ে গেলে আর এক পিঠে একটু গরম করে নিয়ে আমি এরমভাবে তুলে নেব। চলো, এখানে হয়ে গেছে, এবারে চা নাস্তা করে নিই। চা নাস্তা করার পর বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে, অনেক কাজ করে নিয়েছি বাড়ির। এবারে রান্নার কাজে চলে এসেছি। প্রথমে তো ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে মাংসটা বরফ গলতে দিয়েছি। এখানে দেখো আজকে রান্না করব পুঁই মিটুরি। এটাকে তোমরা কি বলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমাদের এখানে তো পুঁই মিচুরি বলে। আর এটা বানাবো শুটকি মাছ দিয়ে। তোমরা কে শুটকি মাছ খেতে ভালোবাসো বলো তো? এখানে দেখো হাজবেন্ড অল্প একটু শুটকি মাছ নিয়ে এসেছে। আজকে এই শুটকি মাছ দিয়ে পুঁই মিচুরি রান্না করব। তোমাদের যে কথাটা আমি বললাম, সংসার সুখের হয় রমণীর গুণে। সংসার করতে গেলে সব থেকে যেটা জরুরি একটা মেয়ে যদি না থাকে তাহলে সংসার একদমই করা সম্ভব হবে না। আর সেই মেয়েটা যদি একটু বুদ্ধিমান বা গুণবতী হয় তাহলে তো সংসার সুখের অনেক অপশন রয়েছে। একটা মেয়ে পারে সব কিছু সামলাতে, বাচ্চা কাচ্চা বা সংসার, বাড়ির কাজ, বাইরের কাজ, সমস্ত কিছুই একটা মেয়ে সামলানো অনেক সম্ভব হয়ে ওঠে। এখনকার দিনে অনেক মহিলারা আছে সংসার, বাচ্চা কাচ্চা এবং বাইরের যে কোনো অফিস বা চাকরি সব কিছুই একসঙ্গে সামলাতে পারে। একটা মহিলার মধ্যেই সম্ভব হয়ে ওঠে একটা সংসারকে সুখী করা বা একটা সংসারকে ধ্বংস করা। সংসার করতে গেলে টুকিটাকি খুঁটিনাটি অনেক কিছুই হবে, সব কিছুকে সামলেই একটা সংসারকে গুছিয়ে আমাদের সব মহিলারই রাখা সম্ভব। তো যাই হোক, একটা মেয়ে সব কিছুই করতে পারে, এই কথার জন্যই আমি তোমাদের বলেছি সংসার সুখের হয় রমণীর গুণে। হ্যাঁ, তার পাশাপাশি একটা গুণবতী স্বামীরও প্রয়োজন হয়। সেই স্বামীরও উচিত সব সময় রমণীর পাশে থেকে এবং সাথে সাথ দিয়ে চলতে হবে। তবে আগে ঘরের মা দাদিমারা বলতো, স্বামী যদি রমণীর
বা স্ত্রীর কথা শোনে তাহলে আঁচল ধরা স্বামী বলে। আমি বলবো দুজনকেই একই হতে হবে। স্বামী স্ত্রীর কথা শুনতে হবে এবং স্ত্রী স্বামীর কথা শুনতে হবে, তবেই একটা সংসারকে সুখী করা যাবে। কোনোদিনই সম্ভব হয় না যে শুধুমাত্র বউই স্বামীর কথা শুনবে এবং স্বামী কোনো কাজেই স্ত্রীর কোনো কথাই শুনবে না, তাহলে কোনোদিনই একটা সংসার সুখের হতে পারবে। যেটা ভুলকে ভুল প্রাধান্য দিতে হবে এবং ঠিককে ঠিক প্রাধান্য দিতে হবে। সবাইরই হয়, মানুষ মাত্রই ভুল করে, তবে সেটাকে নিজেদের মধ্যে রেখেই সমাধান করে নিতে হবে। এই সমাধানটা সব থেকে বেশি যে করতে পারবে সে হলো সংসারের রমণী। রমণীই পারবে এই সমস্যাটার সমাধান করতে। তাই হোক বন্ধুরা, আজকে এই কথাটা আমার মনে হলো, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমার রান্না শেষের পথে। দেখো এখানে আমি পুঁই মিচিলি দিয়ে শুটকি মাছ রান্না মাছ বরাবর চলে এসেছি। আর এতে একটু আলু আর বেগুন কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। প্রথমে ওই যে শুটকি মাছটা মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে কষে নিয়েছি, তারপরে ওই পুঁই মিচিলি বেগুন আলু এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তার মধ্যে ওদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি। মাংসটা দই আরও কিছু মশলা মাখিয়ে বেশ কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। তারপরে চুলাতে বসিয়ে একটু কষিয়ে নেব, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে চাপা দিয়ে দেব। আর এদিকে পুঁই মিচিলিটা তো কষানো হয়েই গেছে, এবারে একটু পানি দিয়ে চাপা দিয়ে সিদ্ধ করতে। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।